আপনি কি কখনো খেয়াল করেছেন কেন অনেক ভিডিওতে দুই পাশে বা উপরে নিচে কালো বার থাকে? কেন এক একটা মনিটরের শেপ এক এক রকম, যেমন স্কোয়ার, রেক্টেঙ্গুলার, আবার অনেক ওয়াইড স্ক্রিন। তো এই সবকিছুর পেছনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। আজকে আমরা খুব সহজভাবে বুঝবো যে 4:3 থেকে শুরু করে 32:9 পর্যন্ত কোন অ্যাসপেক্ট রেশিও আসলে কিসের জন্য। এই ভিডিওটা পুরো দেখলে আশা করি আপনার অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না, আর অনেক ইন্টারেস্টিং জিনিস আপনি জানতে পারবেন। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমে বুঝি অ্যাসপেক্ট রেশিও আসলে কি। অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে স্ক্রিনের লেন্থ আর উইথের রেশিও, বা কতটুকু স্ক্রিন কতটুকু চওড়া আর লম্বা সেটার অনুপাত। যেমন এই যে আমার ভিডিওটা আপনি এখন দেখছেন, এটা কিন্তু 16:9 অ্যাসপেক্ট রেশিওতে, মানে একটা স্ক্রিনের 16 অংশ চওড়া আর 9 অংশ লম্বা। আচ্ছা, অ্যাসপেক্ট রেশিও আসলে স্ক্রিনের শেপ ঠিক করে, আর এই আকৃতি ঠিক করে যে আপনি কেমন এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, এখন আমরা সব ধরনের অ্যাসপেক্ট রেশিও নিয়ে জানবো। চলুন শুরু করি 4:3 দিয়ে। আপনি যদি পুরনো স্কুল কম্পিউটার, উইন্ডোজ এক্সপি বা হচ্ছে পুরনো ইউটিউব ভিডিও মনে করেন, তাহলে দুই পাশে কালো বার দেখেছেন নিশ্চয়ই, কারণ ওগুলো ছিল 4:3। এই ফরম্যাট ছিল অনেকটা স্কোয়ার শেপের। এটা দারুণ ছিল ডকুমেন্ট টাইপিং, বেসিক ওয়েব ব্রাউজিং, পুরনো অপারেটিং সিস্টেম, ক্লাসিক গেম, আর অনেক পুরনো গেমে কিন্তু 4:3 মাথায় রেখে বানানো হয়েছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন সিনেমা হলো বেশি সিনেমেটিক আর গেমগুলো হলো বেশি ইমার্সিভ। তো তখন সবাই চাইলো যে ওয়াইড স্ক্রিন। তখন 4:3 একটু ক্র্যাম্পড মনে হতে লাগলো সবার কাছে। তো আজকে তো কোনো ফরম্যাটে 4:3 প্রায় নেই বললেই চলে, শুধু বিশেষ কাজ বা রেট্রো ব্যবহারে দেখা যায়। তো অনেক ফেসবুক, ইনস্টা রিলস ভিডিওগুলোতেও আমরা 4:3 দেখে থাকি। আচ্ছা, তারপর আসছে 5:4 অ্যাসপেক্ট রেশিও। দেখতে 4:3 এর মতোই, কিন্তু একটু বেশি লম্বা আর কি। তো এলসিডি মনিটরের শুরুর দিকে 5:4 অফিস আর স্কুলে খুব পপুলার ছিল, কারণ তখন ভাবা হতো যে ভার্টিক্যাল স্পেস বেশি হলে প্রোডাক্টিভিটি বাড়বে। তাই সরকারি অফিস, ব্যাংক, স্কুল সব জায়গায় আমরা 5:4 ডিসপ্লে দেখতে পেতাম। কিন্তু সমস্যা একটাই, ভিডিও আর মিডিয়া যত ওয়াইড হলো, এগুলো তত ওল্ড মনে হতে লাগলো, কারণ আস্তে আস্তে সবাই ওয়াইড স্ক্রিনে অভ্যস্ত হয়ে যায়। তখন 5:4 ব্যাকডেটেড হয়ে যায়। মডার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্যান্ডার্ড অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। আজকে আপনি ইউটিউব দেখছেন, গেমস খেলছেন, ল্যাপটপ ইউজ করছেন বা টিভি দেখছেন, 99% পসিবিলিটিস আপনি 16:9 ব্যবহার করছেন। এটাই হচ্ছে আজকের গ্লোবাল স্ট্যান্ডার্ড। কেন? কারণ এটা যথেষ্ট ইমার্সিভ আর প্রোডাক্টিভ। মুভি, গেম, স্ট্রিমিং সবই কিন্তু 16:9 মাথায় রেখে বানানো। এটা হলো সব কাজের একটা ব্যালেন্সড ফরম্যাট। আচ্ছা, তারপর আসছে 16:10। অফিসের কাজের জন্য এটা কিন্তু পারফেক্ট। 16:9 এর মধ্যে কিন্তু একটু বেশি ওয়াইড। তো অফিস ইউজাররা কিন্তু ল্যাপটপ অথবা মনিটরে 16:10 শেপটা বেশি খোঁজেন। আপনি কোড লিখছেন, ডকুমেন্টস লিখছেন, আর্টিকেল পড়ছেন, আপনাকে কম স্ক্রল করতে হবে, আর আপনি একটু ফ্লেক্সিবল ফিল করবেন আর কি। এই জন্য কিন্তু অফিস ল্যাপটপগুলোতে দেখা যায় যে 16:10 অ্যাসপেক্ট রেশিও দিয়ে আনা হয়। তবে ভিডিও দেখার সময় বা ভিডিও কল করার সময় কিন্তু উপরে নিচে কালো বার আসতে পারে। আচ্ছা, এবার আসি আলট্রা ওয়াইড 21:9। এখানে এসে স্ক্রিন কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। এখানে লেন্থ ঠিকই থাকে, বাট ওয়াইড রেঞ্জটা একটু বেশি বেড়ে যায় আর কি। এই জন্য এই ধরনের ভিডিও বা স্ক্রিন সাইজকে বলা হয় আলট্রা ওয়াইড। এটাতে প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়, মুভি দেখলে সিনেমাটিক ফিল আসে, আর গেমে আরো বেশি এনভায়রনমেন্ট দেখা যায়। কিন্তু জাস্ট গেম না, ভিডিও এডিটিং, টাইমলাইন, মিউজিক প্রোডাকশন, মাল্টিটাস্কিং, দুইটা বড় উইন্ডো পাশাপাশি রেখে কাজ করা, এগুলো কিন্তু খুবই ইজি আর ফ্লেক্সিবল করে। তবে একটা কশন দিয়ে রাখি, একবার যদি 21:9 ব্যবহার শুরু করেন, তাহলে আর 16:9 ফিরে যেতে ইচ্ছা করবে না। ওকে, তারপর সুপার আলট্রা ওয়াইড 32:9 নিয়ে কথা বলি। এটা বেসিক্যালি দুইটা 16:9 একসাথে করে বানানো হয়েছে, মানে মাঝখানে কোনো ভেজেল নেই। দেখতে বিশাল একটা মনস্টার লাগে। সিম রেসিং, ফ্লাইট সিমুলেটর, স্টক ট্রেডিং, মাল্টিপল অ্যাপ ইউজার, এদের জন্য কিন্তু অসাধারণ একটা রেশিও। আচ্ছা, তারপর প্রোডাক্টিভিটির আরেকটা বস হচ্ছে 3:2। এটা বেশি দেখা যায় ল্যাপটপে। 16:9 থেকে একটু বেশি লেন্থ দেখা যায়। তো মাইক্রোসফট সার্ফেসের মতো ডিভাইসে আমরা কমনলি কিন্তু এই 3:2 অ্যাসপেক্ট রেশিও দেখেছি। এটা কন্টেন্ট রাইটার, কোডার, লং টাইম ওয়েব ব্রাউজিং এসব কাজের জন্য বেশ সুইটেবল। স্ক্রল কম লাগে, ডকুমেন্ট বেশি দেখা যায়। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গেমিং বা ভিডিও দেখার জন্য কিন্তু এটা একদমই আইডিয়াল না। এক কথায় 3:2 মানে হচ্ছে এন্টারটেনমেন্ট না, প্রোডাক্টিভিটি ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তারপর পুরো স্কোয়ার স্ক্রিন রেশিও 1:1। ইনস্টাগ্রামের জন্য কিন্তু এটা পপুলার হয়েছিল। ইমেজ ভালো দেখায়, সেন্টার্ড কন্টেন্টের জন্য এটা ভালো, কিন্তু কম্পিউটার ইউজে প্রায় দরকার নেই বললেই চলে। এটা বেসিক্যালি কন্টেন্টের জন্য, কম্পিউটিং এর জন্য একদমই না। তারপর দি লাস্ট ওয়ান 9:16। স্মার্টফোনের যুগ শুরু হওয়ার সাথে সাথে আমরা এই অ্যাসপেক্ট রেশিওর সাথে বেশ পরিচিত হয়েছি। এটা আসলে ভার্টিক্যাল। টিকটক, ইউটিউব শর্টস, রিলস এসব জায়গায় 9:16 চলে, কারণ ফোন কিন্তু
কিন্তু আমরা ভার্টিক্যালি ধরে ব্যবহার করি, পুরো স্ক্রিন ফিল হয়ে যায়, কিন্তু ডেস্কটপে এটার কোনো দরকার নেই। এটা পুরোপুরি মোবাইল কন্টেন্টের জন্য। আচ্ছা, এই ছিল আমার অ্যাসপেক্ট রেশিও নিয়ে খুঁটিনাটি ডিসকাশন। আশা করি আপনাদের অনেক কনফিউশন দূর হয়েছে। শেষ কথা, অ্যাসপেক্ট রেশিও শুধু নাম্বার না, এটা আপনার কাজের এক্সপিরিয়েন্সকে চেঞ্জ করে দেয়। এখন আপনি কোন অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, যাওয়ার আগে আমি আমাদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, সেটা হচ্ছে আলফা N95MX। এটা ডিসপ্লে ফুল এইচডি IPS প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও, মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য স্মার্ট একটা চয়েস। এখানে আছে ইন্টেল 12 জেন প্রসেসর, সাথে NVIDIA MX সিরিজের ডেডিকেটেড GPU। এই ল্যাপটপ সম্পর্কে আরো ডিটেইলস জানতে ভিজিট করতে পারেন qubits.com। ওকে, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।